দেখতে দেখতে পুজো কাটতেই তো শীতকাল পড়ে গেল। আর শীতকাল মানেই সন্ধ্যাবেলায় মুচমুচে পকোড়া খাওয়ার মজা। সো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে সন্ধ্যাবেলায় বানাতে চলেছি পকোড়া, তা আবার চিকেন পকোড়া। আমি যেহেতু এর আগে কখনো বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে সেটিকে লো আঁচে রেখে দিলাম। এরপর রসুন আর আদা নিয়ে বসলাম আর সেটার পেস্ট বানিয়ে নিলাম। 2 টেবিল চামচ মেপে মেপে অ্যারোরুট দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখানো মাংসের টুকরোর উপর। গোটা গোলমরিচগুলোকে এক চুটকিতে গুঁড়ো করে সেগুলোও দিয়ে দিলাম। তার সাথে সানরাইসের গরম মশলা আর আদা রসুনের পেস্ট। যেহেতু পরিমাণ মতন লবণ আর ঝালটা হালকা করে দেওয়াই ছিল, এরপরে এলো ডিমটাকে ফাটিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম হতেই মাংসের টুকরোগুলোকে একে একে ছাড়তে লাগলাম। আর এদিকে আমি ডিমটা এতটা বেশি দিয়ে ফেলেছি, আমি নিজেও বুঝতে পারিনি যে এইটুকু মাংসের টুকরোতে কতটা ঠিক ডিম লাগে। একটা ডিমই পুরো দিয়ে দিয়েছি, ভেবেছি ওটাই হয়ে যাবে। কারণ ব্যাটারটা না একটু ঝোলঝোল হয়ে গেছিল, আমিও একটু অবাক হয়ে গেছিলাম। আর এটা কিভাবে কি দেবো নিজেই বুঝে পাচ্ছিলাম না। আর এদিকে কড়াইয়ের অবস্থা দেখো কি করিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে আর কি, যা হয় আর কি ফার্স্ট টাইম ট্রাই করতে গেলে কোনো কিছু। এরপর গ্যাসের আঁচটা ফুল ফ্লেমে দিতেই দেখলাম লাল লাল হতে শুরু করলো পাকোড়াগুলো, আর একে একে কড়াই থেকে নামতেও শুরু করলো। আর ঠিক এরকম শেপটা হয়েছিল, আমারও একটু কেমন লাগছিল, ছোট ছোট একটু তেরা বেঁকা শেপই হয়েছে। তো যাই হোক, ফার্স্ট টাইম তো, কিন্তু খেতে কিন্তু দারুণই হয়েছিল। আর তারপর ভাবলাম যে কফিটা না হলে কি আর ভালো লাগবে, তো কফিও সাথে সাথে রেডি করে ফেললাম। দুধ আর চিনি দিয়ে তো বসিয়ে দিয়েছিলাম, আর কফিটা একটু ঠান্ডাতে জমাট হয়ে গেছিলো, তো ফলে গুলতে একটু প্রবলেম হচ্ছিল। তার এই দেখো টেনটেনান আমার কফি পাকোড়া আর কিষানের সস একেবারে রেডি। পাকোড়াটা সত্যি খুব টেস্ট হয়েছিল, আর সাথে কফি। চারিদিকে তো বিয়ের মরশুম চলছে, আর বিয়ের মরশুম মানে কফি পাকোড়া তো মাস্ট। তাই ভাবলাম আমিও ঘরে বসে একটু ট্রাই করি হালকা করে। আমি এবার এনজয় করি চিকেন পাকোড়ার কফি নিয়ে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণে বাই।